আজকের ক্লাস হবে কন্ডিশনাল ফরম্যাটিং এর পর থেকে। আচ্ছা, কোনো একটা ফরম্যাট যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, সাপোজ আমরা এখানে বিটুইন কথাটাকে এটাকে বিটুইন যেটা আছে ওইটা অ্যাপ্লাই করলাম, যে 500 থেকে নিয়ে 1000 পর্যন্ত এখানে এটা আমি সেলটা দিলাম। এখন যদি আমি লিখি এখানে 600, অটোমেটিক কালার হয়ে যাবে। এখন যদি লিখি 400, এটা আবার কালারটা হবে না। আর বলছি যে 500 থেকে 1000 এর মধ্যে, এখানে যদি আমার 999 হয় সেক্ষেত্রে এটা কালার হবে, অন্যথায় হবে না। এখন হ্যাঁ, বিটুইন মানে হলো 500 এবং 1000 মাঝে, তো 400 কি বিটুইনে হলো, মানে মাঝে হইলো, এটা নিচে হইছে। 1000 এর উপরে যখন আমি দিব 1200 দিলাম, তখন এটা হবে না। আচ্ছা, এখন এখানে যে একটা রুল দেওয়া হয়েছে আমাদের, আমরা কতটুকুর মধ্যে রুলটা দিছি এটা জানি না। প্লাস এখানে এই রুলটা আমি চাচ্ছি যে কি করতে, বাদ দিয়ে দিতে। তাহলে কতটুকুর মধ্যে দিছি এটা কি আমি জানি, কতটুকু সেলের মাঝে। তাহলে আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবো, যে অল সিলেক্ট করব। এবার আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ক্লিয়ার রুল থেকে, এই যে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, আরেকটা হচ্ছে ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার শিট, অর্থাৎ প্রত্যেকটা শিট থেকে আমি চাইলে এটাকে রুলটাকে বাদ দিয়ে দিতে পারবো। একটা রুল তো এখানে দিছি, তাই না? আচ্ছা, সিলেক্ট করা ছাড়া আমি এখান থেকে যখন যাব যে এন্টায়ার শিট, তাহলে পুরোটা শিট থেকে রুলগুলো চলে যাবে। আচ্ছা, তার পরবর্তী অপশন হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল। আমরা ওয়ার্ডের ভিতরে যে টেবিলের কাজ করছি, ওই টেবিল ইনসার্ট করার জন্য আমাদের ইনসার্টে যাইতে হয়, দেন টেবিল অপশনে যাইতে হয়। ওয়ার্ডের ভিতরেও সেম। তো এখানে আরেকটা ফাংশন হচ্ছে, আমরা এই যেভাবে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই টেবিলগুলো এখান থেকে নিতে পারবো। তো এখানে সব স্টাইল দেওয়া আছে। সাপোজ এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসবে, সেটা হচ্ছে হোয়ার ইজ দি ডেটা ফর ইউর টেবিল, মানে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমাদের এই ডেটাগুলো থাকবে। তো এখানে দেওয়া আছে এই যে A6 থেকে, হ্যাঁ, আই, এ দেখেন I17 পর্যন্ত, I17 পর্যন্ত, মানে A6 এর মাঝে এই যে টাকার চিহ্নগুলা, হ্যাঁ, এই সিম্বল দিতে হয়। এটা কমান্ড, এটা লেখার নিয়ম। আমি যদি ধরেন 17 না দিয়ে আমি 18 দিব, তাহলে 18 পর্যন্ত অটোমেটিক এটা হয়ে যাবে, বাইরে যাবে। ঠিক আছে, 17 পর্যন্ত আমি 18 পর্যন্ত দিলাম, তো দেখবেন 18 পর্যন্ত এটা ফিল হয়ে যাবে। এখন বলতেছে যে মাই টেবিল হ্যাজ হেডার্স। হেডার মানে হলো যে উপরের যে শিরোনাম থাকে, ধরেন এই ঘরে থাকবে সিরিয়াল নাম্বার, তো আমি এখানে লিখলাম, প্রথমে লিখলাম সিরিয়াল নাম্বার, তারপর এখানে লিখলাম নেম, এখানে লিখলাম ডেসক্রিপশন, এখানে লিখলাম বিভিন্ন ফাংশনগুলো লিখলাম আমাদের। তো এই যে লেখার যে জায়গাগুলো আছে, এগুলো এটাকে বলে হেডার। তো আমাদের এখানে কি হেডার আছে? মানে হেডারের জন্য আমি একটা ঘর খালি রাখছি, কিন্তু হেডার এখনো লেখা হয় নাই। ঠিক আছে, তো তার মানে হচ্ছে এখানে হেডার আছে, আছে না? এই দেখেন, এই যে উপরের যে ঘরটা আছে, এই যে উপরের যে রটা আছে, এটাকে আমি হেডার ব্যবহার করার জন্য কি রাখছি, খালি রাখছি। এখন আমি যদি বলি যে মাই টেবিল হ্যাজ হেডার্স, আমি টিক দিব, তার মানে আমার এখানে হেডার্স আছে। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন কলাম 1 কলাম 2 এভাবে করে খালি রয়েছে, এবং এখানে যে একটা এক্সপ্লেন করার জন্য একটা ড্রয়ারও আছে। আচ্ছা, এখন এই কলামের জায়গা আমি চাইলে লিখতে পারবো। দেখেন, লিখলাম যে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপরে এখানে লিখলাম নেম, তারপরে এখানে লিখলাম নেমের পরে লিখবো ডেসক্রিপশন। আমরা প্রিন্টেড প্রিভিউ যখন দেখবো, এখানে দেখেন ওই ড্রয়ারটা কি এখানে আসছে, আসবে না। ঠিক আছে, প্রিন্ট প্রিভিউতে থাকবে না, ওইটা একটা ফাংশন ব্যবহার করার জন্য আমাদের এখানে দেওয়া হয়েছে, চলে আসছে। তাহলে এটাকে আমার আলাদাভাবে ডিজাইন করতে হয়েছে, ডিজাইন করতে হয় না। এখন টেবিলটা আমি
হ্যাঁ, আলাদাভাবে করা যাবে, ডিজাইন আলাদাভাবে করা যাবে। দেখেন, এখন আমি চাই যে টেবিলটা কমাবো। এই যে টেবিলটা কমাবো, কি কমাবো? কলাম কমাবো অথবা র কমাবো। ঠিক আছে? তাহলে এই যে দেখেন, এই কর্নারে একটা চিহ্ন আসছে, আমি ক্লিক করে ধরে টান দিব, টান দিলে কি হইতেছে? এভাবে কমে যাইতেছে। আবার আমি নিচ দিকে যদি বাড়াই, তাহলে দেখেন র বাড়তেছে। আবার যদি পাশে এভাবে বাড়াই, তাহলে কলাম বাড়তেছে। তাহলে এটা হচ্ছে কি করা হয়? টেবিল এক্সট্রা ইনসার্ট করা হয়েছে। আচ্ছা, এই সেম ডিজাইনটা আমি করতে চাই। তো সেম ডিজাইন করার জন্য আমি ধরেন এই কয়েকটা কি নিলাম, এন থেকে র নিলাম, যে একটা র নিলাম এবং কয়েকটা কলাম নিলাম, নিয়ে এই কালারটা আমি নিয়ে আসবো। এই যে শেডিং থেকে একটা কালার নিয়ে আসলাম, মোটামুটি কাছাকাছি একটা মেলানোর জন্য ধরেন এই কালারটা দিলাম। দেওয়ার পরে প্রিন্ট প্রিভিউটা আমরা দেখি, এই যে এরকম এরকম দেখা যায়। ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে এই যে এইটা এটা এটা একটা একটা করে দেখেন, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে দ্বিতীয় ঘরে সিলেক্ট করলাম, এই যে দ্বিতীয়টা, কন্ট্রোল চেপে তৃতীয়টা, কন্ট্রোল চেপে ধরে রাখছি। তাইলে আমি একই সাথে কয়েকটা ঘরকে সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন, একটার পর একটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে কালারে যাব, হালকা একটা কালার দিব। ওকে, এই যে হয়ে গেল। এরপরে এটা ফাঁকা, এই ঘরগুলো ফাঁকা করা হয়েছে। এবং দেখেন, প্রিভিউতে যখন আচ্ছা, এখানে দুইটা পেজ আছে। দেখেন, এখানে ওয়ান অফ, এই যে ওয়ান অফ টু, মানে এটা হলো 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজ। আচ্ছা, তো আমরা এই যে এখানে নেক্সট পেজ নামে বাটন আছে, নেক্সট পেজে যাব, নেক্সট পেজ, এই দেখেন। আবার প্রিভিয়াস পেজ, এই যে নেক্সট পেজ, প্রিভিয়াস। এখানে পার্থক্যটা হলো এখানে একটা বর্ডার আছে, দেখছেন? এই যে বর্ডার আছে, আমাদের এখানে বর্ডার নাই। তো এই বর্ডারটা আমাদের নিয়ে আসতে হবে। বর্ডার নিয়ে আসার জন্য আমরা চাইলে এটা এভাবে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিতে পারবো, কিন্তু এই বর্ডার এখানে হবে না, কাস্টম বর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রিভিউতে যাই, এ দেখেন কাস্টম বর্ডার, মানে এই পুরাটা মিলে একটা একটা টেবিলের মতো হয়েছে। আচ্ছা, তো কাস্টম বর্ডার দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে এই যে বর্ডার অপশনে এবং ড্র বর্ডার অপশনে যাব। তার আগে এটা যেহেতু একটা ভিন্ন কালার, কালো না, আমরা আগে কালারটা একটা, এই যে ধরেন এই কালারটা নিয়ে নিলাম। এবং লাইনটা কি লাইন আছে? নর্মাল লাইনই আছে, মোটাও না চিকনও না। আচ্ছা, এবার হচ্ছে ড্র বর্ডারে গেলাম, আরেকবার ক্লিক করব, যে ড্র বর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে এভাবে ড্র করব। দাঁড়ান, তার আগে আমি আরেকবার দেখে নিই, এখানে কি দাগটা দেওয়া হয়েছে? না, দেওয়া হয়নি। হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, এভাবে দেওয়া হয়েছে এদিকে, এবং প্রত্যেকটা লাইন এভাবে। তো আমাদের এখান থেকে আবার ড্র বর্ডারে ক্লিক করলাম, এবার এই যেভাবে দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ দাগ বসছে কিন্তু দেখা যাইতেছে না দাগ। ও আচ্ছা, এই সাইডে এখনো বসায়নি, তো বসাবো, দাঁড়ান। ওকে, ঠিক আছে। এবার প্রিন্টের প্রিভিউ যখন আমরা চেক করব, কালারটা ভিন্ন হওয়ার কারণে আমাদের ডিজাইন এখানে ভিন্ন মনে হইতেছে। কালার কিন্তু একুরেট করা যাবে। আচ্ছা, এখন ডিফারেন্সটা কি? এটাও তো টেবিলের মতোই আমি আর্ট করছি, তাই না? টেবিলের মতোই আর্ট করছি, এটা টেবিল আর্ট করছি, তাহলে এটা হচ্ছে টেবিল, এটা হলো টেবিলের মতো আমরা নর্মালি বানাইছি। তো এই যে এখানে যেভাবে টান দিব, এটা কিন্তু কি হইতেছে? বাড়তেছে, কমতেছে, কিন্তু আমি এইখানে বাড়বে না বা কমবে না। আচ্ছা, এটা বাড়ানো কমানোর জন্য আমরা যেভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এই কর্নার ধরে এভাবে টান দিব, তাহলে সেম ভাবে বাইরে যাবে। আবার এটাকে আমি সিলেক্ট করব, কিন্তু নিচ দিকে সেম হবে না। এই যে আমরা এইভাবে 3টা সিলেক্ট করলাম, এবার টান দিলাম, এই দেখেন নিচ দিকে আর সেম হবে না, মানে ওই জিনিসটা মেনটেন হবে না আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে টেবিল এক জিনিস, আর এভাবে আমরা ড্র করা ওইটা আরেক জিনিস। ঠিক আছে?
এখন টেবিলে আমি সিরিয়াল নাম্বার লিখবো, ধরেন 4 লিখলাম, তারপরে 2 লিখলাম, 1 লিখলাম, তারপর 3, 7, 9, হ্যাঁ উল্টাপাল্টা লিখতেছি দেখেন, 8, 5, আর কি বাকি আছে, 6, আর তো কিছু বাকি নেই। হ্যাঁ 1 থেকে 9 পর্যন্ত আমাদের 1 থেকে 9 পর্যন্ত এখানে লেখা হয়ে গেছে। এখন দেখেন টেবিলটা আমরা কেন ব্যবহার করি, এখানে যাব, যাওয়ার পরে এই দেখ এখানে বলা হইতেছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড় করা হইতেছে। আমরা এই যে এটা, তাহলে দেখেন সিরিয়াল হয়েছে। আবার দেখেন লার্জেস্ট টু স্মলেস্ট, 9 থেকে 1 পর্যন্ত অটোমেটিক হয়ে গেছে। যে মাঝখানের যে ভ্যালুগুলা লেখাগুলা আমি এগুলো ডিলিট করে দিই। এখন দেখেন 9 থেকে 1 পর্যন্ত সিরিয়ালটা গেছে। আমরা এখানে লিখলাম যে সালে, হ্যাঁ লিখলাম রহিম, মা, রাব্বি, ওসমান, ফারুক, আলামিন, হ্যালো, এই কয়েকটা নাম লিখলাম। লেখার পরে এখন 1 নাম্বার যে আছে সেটাকে আমি প্রথমে নিয়ে যেতে চাই, তাহলে আমি দিব কি দিব, এটা দেখেন স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড় হবে। এই দেখেন অটোমেটিক নাম সহকারে কি হয়ে গেছে, মনির বাসির এগুলা কিন্তু উল্টা ছিল, হয়ে গেছে। এখন দেখেন আমি এই যে নাম অনুযায়ী সিরিয়ালগুলো রাখতে চাই, নাম অনুযায়ী সিরিয়াল রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আসবো, আসার পরে বলবো এ টু জেড। এ টু জেড মানে কি, এ থেকে এ যার নাম আসবে আগে, যেমন আলামিন আগে আসবে, তাহলে আমি এ থেকে জেডে দিব। এই দেখেন এ থেকে জেডে দেওয়ার পরে দেখেন কি হয়েছে, আলামিন এ আগে আসছে, বি পরে আসছে, সিরিয়াল অনুযায়ী এ বি সিডির যে সিরিয়াল, এই সিরিয়াল অনুযায়ী পরবর্তীগুলো চলে আসছে, এবং এখানেও ওইটা ওইভাবেই হয়ে গেছে। দেখছেন 1 2টাও ভাবে হয়ে গেছে। আচ্ছা, তো এই দুইটা অপশন। এরপরে শর্ট বাই কালার, আমরা চাইলে মানে কালার অনুযায়ী শর্ট করতে পারবো। এইটা আপাতত থাকুক, এটা আপাতত দেখাইলাম না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই কাজটা কিন্তু আমি এখানে করতে পারবো না, জাস্ট ফরম্যাট করার জন্য। হ্যাঁ এভাবে করা যাবে না, করা যাবে। আমি এই যে এই লেখাগুলো কপি করলাম, কপি দেখেন লেখাগুলো কপি করলাম, এটা কপি করে পেস্ট করলাম, দেখেন ফরম্যাট সহ কিন্তু কপি পেস্ট হয়ে গেছে। এই যে দেখেন ফরম্যাট সহ, এই টেবিল নাই এখানে, দেখছেন এখানে কিন্তু টেবিল। এই যে আচ্ছা, 1 2 3 গুলারও কপি করি, এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম। এবার দেখেন আমি সিরিয়াল করতে চাচ্ছি এবিসিডি না দিয়ে উল্টা, অর্থাৎ আগে আসবে জেড পরে আসবে, তাহলে আমরা এই যে এখানে শর্ট এন্ড ফিল্টার অপশনে যাব, এখানে জেড টু এ তে যাব। এবার বলতেছে যে আমরা কি এতটুকুর মধ্যেই করতে চাই নাকি আরো বাড়াইতে চাই। আচ্ছা, তাহলে আমরা বলবো কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন, কন্টিনিউ এখানে দিব, দিয়ে শর্ট। তাহলে দেখেন এই যে কি হয়ে গেছে, এ থেকে আসছে, আসে নাই। আরেকবার দিব, দেখেন এটা হয় নাই, আমরা দিব এ টু জেড নিয়ে জেড টু এ কারেন্ট সিলেকশন, ওকে এটাকে পাইতেছে না। আচ্ছা, তাহলে আমরা আবার অন্যটা দিয়ে দেখি, এ টু জেড, আবার দিব জেড টু এ। আচ্ছা এটা হইতেছে না, আমরা লিখবো হচ্ছে
সাবির আচ্ছা, এরপরে যে এটা এই 1 2 থেকে দেখি, এখন স্মলেস্ট টু লার্জেস্ট। আচ্ছা, এরপর লার্জেস্ট টু স্মলেস্ট। আচ্ছা, প্রথমটা ভুল ধরতেছে, হ্যাঁ প্রথমটা ভুল ধরতেছে কারণ আমরা ফরম্যাট এখানে ক্লিয়ার করে নিতে হবে। আমরা আগে ক্লিয়ার ফরম্যাটে যাব, এগুলো সব বাদ দিয়ে দিব। ক্লিয়ার করার জন্য এই ক্লিয়ার অপশনে যাব, এবার দিব হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। দেখছেন ক্লিয়ার ফরম্যাট, সবগুলা ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে, এখানে আর কোনো ফরম্যাট নাই। আচ্ছা, এই সবগুলা ক্লিয়ার করে দিই ফরম্যাট, সব ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যখন এটাকে এই কাস্টম করতে যাব, Z2A দিব, এবার হইতেছে দেখছেন, অর্থাৎ তখন ফরম্যাটটা ওইভাবে ছিল এবং এখানে যখন হ্যাঁ কালারগুলো পরে, মানে আমি কপি করে এনে বসাইছি না, এই কারণে যদি কপি করে না আসতাম তাহলে এটা হয়ে যেত। আচ্ছা, এরপর স্মলেস্ট টু লার্জেস্ট, হ্যাঁ আমরা দিব, এই দেখেন ছোট থেকে বড় হয়ে গেছে, আবার বড় থেকে ছোট হয়ে যাবে। তাহলে আমরা টেবিল থেকে করলে আমরা এখানে একটা অপশন পাইতেছি বাড়তি, আর যদি নর্মাল করি তাহলে আমরা আলাদাভাবে এখান থেকে এই যে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে গেল এই কয়েকটা অপশনের মধ্যে ক্লিয়ার, যেটা এই যে ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কমেন্ট, আমরা যখন এই যে এটাকে ক্লিয়ার কন্টেন্ট দিব, দেখেন লেখাগুলো যে আছে এগুলো ডিলিট হয়ে যাইতেছে, ওই যে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার কমেন্ট অপশন আছে, ক্লিয়ার ফরম্যাট অপশন আছে, ক্লিয়ার অল আছে, ক্লিয়ার অল দিলে সবগুলা ডিলিট হয়ে যাবে। টেবিলটা রয়ে গেছে কিন্তু কি হয়ে গেছে, বাকি সব এই যে এখন টেবিল সহ ডিলিট হয়ে গেছে। পুরা টেবিলকে সিলেক্ট করছি, পুরা টেবিলটা ডিলিট হয়ে গেছে। দেখেন যে টেবিলের কিছু অংশ সিলেক্ট করি তাহলে কিছু অংশ কি হইতেছে না, ডিলিট হইতেছে না। আবার যদি আমরা পুরাটা করি সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অল দিলে সবগুলা ডিলিট হয়ে যাবে। তারপরে যেটা আছে ফরম্যাট থেকে কয়েকটা অপশন দেখব। এটা আমরা বলছিলাম যে কলামের একটা নির্দিষ্ট উইডথ থাকে, যেভাবে টান দিলে কলামটা বড় হয়, টান দিলে কলাম ছোট হবে। আবার এই যে হাইট, এটাকে হাইট বলছিলাম, যে র এর হাইট আছে, হাইটটা বড় হয় ছোট হয়। এখন ধরেন আমি এই যে এই পেজের ভিতরে এই যে কালো দাগটা যে আছে, এই কালো দাগ হচ্ছে একটা পেজ। এই পেজের ভিতরে যতগুলা কলাম আছে এবং যতগুলা র আছে, কলাম তো যতগুলা বলতে আমি যদি কলামের উইডথ বাড়াই দিই তখন কলাম কিন্তু পরিমাণ কমে যায়। আবার যদি উইডথটাকে বাড়াই এভাবে কমাই দিই তখন আরো বেশি কলাম একটা পেজে জায়গা হয়। ধরেন আমি 1 2 3 4 5 6টা কলাম নিয়ে কাজ করব, এই 2টা কলাম আমার লাগবে না এই পেজে, তখন কি করব, এই 6টা কলামের উইডথটা একটু বাড়াই দিব। এখন উইডথ কত আছে, 10.14, ক্লিক করে ধরলে দেখা যায় যে দেখেন 10.29, এই যে 10.29, 10 পয়েন্ট, এটা হলো 11 পয়েন্ট, এটা 11.86, এটা 11.29, এটা 10.29। তো এই ধরনের কি এলোমেলো সাইজ দেওয়া আছে। এখন আমি ধরেন সবগুলো একটা একটা সাইজে করব, তার জন্য আগে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম এবং এখানে দেব কলাম উইথ, কলাম উইথে আসলাম, আসার পরে কত সাইজ আমি করতে চাই আমি দিলাম 15, 15 ওকে। 15 দেওয়ার পরে কি হয়ে গেছে, একটা কলাম বাহিরে চলে আসছে, তাহলে আমরা আরেকটু কমাইতে হবে, আমরা ফর্ম উইথ থেকে 14 দিলাম, 14 ওকে। তাহলে দেখেন এই যে এটা 14, প্রত্যেকটা 14 সাইজে একটা পেজ ফিল আপ হয়ে গেছে। তারপরে এখানের যে হাইট আছে এই হাইটটা কিন্তু অনেক বেশি, দেখেন এটা 15, এটা আবার 29। তো আমি ধরেন একটা নির্দিষ্ট হাইট পুরাটা পেজে বজায় রাখতে চাই, অনেক নিচে চলে আসছি আমরা, দেখেন নিচ থেকে উপর দিকে নিয়ে আসবো, যে নিচ থেকে সিলেক্ট করে উপর দিকে যাব, হয়ে গেছে। হ্যাঁ এই যে এবার আমরা যাব ফরম্যাট থেকে, যে র হাইট থেকে এখানে একটা যে আমাদের ওইটা কি ছিল, ডিফ, হ্যাঁ হাইটটা 15 ছিল দেখছিলাম না, আরেকটা 29 ছিল, ধরেন আমরা 30 করে রাখবো, বড় হোক, 30 করে রাখলাম। এই দেখেন এখন যে কাজটা আমরা করব, কয়টা র জায়গা হয়েছে, 23টা র জায়গা হয়েছে,
বাকিগুলো অটোমেটিক নিচে চলে গেছে, যে নিচে চলে গেছে, ওইটা তো আর আমাদের প্রিন্টে আসবে না বা দেখতেও আসবে না, প্রিন্ট প্রিভিউতেও আসবে না। এখন যদি আমি এটা নিয়ে কাজ করি, মানে আমাদের সেলগুলো এতখানি ফাঁকা ফাঁকা, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই ডিজাইনটা করব, অন্যথায় নর্মাল ভাবে রাখবো, যে 15 বা 10 করব এরকম। সব তো আর এই একই সাইজের প্রয়োজন হবে না, জাস্ট এটা অ্যাপ্লাই করে দেখতেছি কিভাবে হয় কাজ। তাহলে র হাইট কলাম উইথ, এখন আমরা এই যে এটাকে পুরাটাকে সিলেক্ট করব, যা যা কাজ করছিলাম। ধরেন আমি এই যে এই পর্যন্ত কাজ করছিলাম, এই যে এই পর্যন্ত কাজ করছি, তাই না? এই যে এই পর্যন্ত। এবার এটাকে আমি দিব অটো ফিট র হাইট এবং অটো ফিট কলাম উইথ। এর মানে হচ্ছে আমরা এই অটো ফিট, ধরেন আমি কিছু লিখি, সেন্টার পরে আমি একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে দেখেন এই এন্টার দিলে লাইনটা নিচে নামবে, এই এন্টার না, আপাতত লাইন নিচে নামবে না। এই যে র্যাপ টেক্সট আছে, এইটা দিলে আমাদের লাইনটা নিচে নামছে, কিন্তু দেখা যাইতেছে এখানে, দেখা যাইতেছে না। এবার আমরা যদি এই দুইটা সেল সিলেক্ট করি, অথবা সবগুলা সেলের ভিতরেই এই ধরনের লেখা লিখছি, তার মানে কলাম এর থেকে বেশি বড় হয়েছে লেখাটা, ঠিক আছে? দেখেন এই দুইটার মধ্যে কিন্তু কি হয়েছে, লেখা কলাম থেকে বড় হয়েছে, দেখছেন? যেমন শুধু এনার কম্পিউটার এই লেখাটার মধ্যে, এটা কলামের ভিতরে রয়েছে, দেখেন কলামের ভিতরে রয়েছে, কিন্তু বাকিটুক দেখা যায় না, তার মানে এটা নিচে চলে গেছে, অর্থাৎ এটার র হাইটটা ছোট। র হাইটটা যদি আমরা বাড়াই দিই তাহলে দেখা যাবে। আচ্ছা, আমরা ছোট রাখলাম, এবং এখানে কি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ কলাম থেকে বাহিরে লেখা হয়েছে। আমরা যদি কলামটা একটু বড় করে দিই তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, আপাতত এইভাবে কিছুই করব না। তারপরে এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা দিলাম অটো ফিট র হাইট, অটোমেটিক র এর হাইটটা ফিট হয়ে যাবে, ঠিক আছে? কিসের সাথে? ওই যে টেক্সট, আমাদের টেক্সটের সাথে। ওকে দিলাম, দেখেন অটোমেটিক বড় হয়ে গেছে না এটা, র হাইটটা। আচ্ছা, সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা দিলাম অটো ফিট কলাম উইথ, এই যে অটো ফিট কলাম উইথ, অটোমেটিক এই দেখেন কলামটা বড় হয়ে গেছে। এখন এখানে আমি যা যা লেখাই লিখবো, আবার যদি আমরা এটা লিখি, বড় হয়ে যাবে অটোমেটিক। এই যে এখন বড় হয় নাই, এই যে বড় হয়েছে, হয় নাই, হয়েছে, হয় নাই, তাহলে আবার সিলেক্ট করতে হবে, মানে লেখা শেষ করে আমরা অটো ফিট দিয়ে দিলে, কলাম উইথটা অটো ফিট দিলাম, এই দেখেন অটোমেটিক কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আচ্ছা, যদি আমাদের এরকম কোনো প্রয়োজন হয় আমরা এই দুই বাটনগুলো ব্যবহার করব। এরপরে ডিলিট এবং ইনসার্ট বাটন। ডিলিট করতে চাইলে, ধরেন আমি যে কোনো একটা সেল ডিলিট করতে চাই, বা একটা র ডিলিট করতে চাই, বা একটা কলাম ডিলিট করতে চাই, তাহলে ইনসার্ট এবং ডিলিট বাটনের ব্যবহার। আমি এখন যেই রটা আছে, এটা কত নাম্বার র? 2 নাম্বার র, 2 নাম্বার না, 2 নাম্বার র আছে। আর কলাম হিসেবে এটা কি বি নাম্বার কলাম। এই যে ফাঁকা কলামটা আছে, অর্থাৎ এটা ফাঁকা, এখানে ভরা আছে, এখানে ফাঁকা আছে, এই ফাঁকাটা আমি ডিলিট করতে চাই, তাহলে এখানে ডিলিট অপশনে যাব। এবার ডিলিট সেল, আমি যদি শুধু এই সেলটা ডিলিট করতে চাই, তাহলে শুধু সেল ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, এদিকে চলে আসবে। আবার ডিলিট শীট ডিলিট শীট করতে পারবো, মানে এই শীটটা ডিলিট হয়ে যাবে, পুরাটা শীট, এখানে যা যা লিখছি সব ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে ডিলিট শীট কলাম, আমি যদি কলামটা ডিলিট করতে চাই, দেখেন আমি কলাম ডিলিট করলাম, ডিলিট হয়ে গেছে, দেখছেন? মানে মাঝখানে একটা চলে গেছে, এটা এদিকে চলে আসছে, রাইটে চলে আসছে। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার এটা নিয়ে আসলাম। এখন দেখেন ডিলিট সেল, আমরা ডিলিট সেলে ক্লিক করলাম, এখানে তো এই অপশনগুলো আমরা ওয়ার্ডেও দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, ডিলিট সেল লেফট আমরা ওকে দিলাম, তাহলে একটা সেল এখানে ডিলিট হয়েছে, কিন্তু এটা দেখা যাইতেছে না, দেখা যাবে হলো এখানে যদি কোনো কিছু লেখা থাকে, এই যে এইটা ডিলিট করলে অটোমেটিক এই যে এই সেলের লেখাটা এখানে চলে আসবে। আমি ডিলিট করব, ডিলিট সেল লেফট, ওকে দেখেন ওটা এদিকে মাঝখানে সেলটা ডিলিট হয়ে গেছে,
লেখাটা লেফটে চলে আসছে। আচ্ছা, তারপরে ডিলেট শিট, তো আমরা জানি যে এই শিটটা ডিলেট হয়ে যাবে। শিট এখানে যা যা লিখছি কোনো কিছুই থাকবে না। এরপরে ইনসার্ট করব, কোনো কিছু ইনসার্ট করার জন্য দেখেন ইনসার্টে আসবো, ইনসার্ট সেল, আমি একটা সেল ইনসার্ট করতে চাই। সেম শিফট সেল রাইট, আমরা ওকে দিব, এই লেখাটা রাইটে চলে যাবে, ওকে দিলাম। এই দেখেন এই নতুন একটা সেল চলে আসছে, এটা তার কারণ, যার কারণে এখান থেকে এটা সরে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে র, একটা র ইনসার্ট করতে চাই আমি, র ইনসার্ট করব। দেখেন এই যে র ইনসার্ট হয়ে গেছে, উপরে র ইনসার্ট হবে, সবসময় উপরে হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট র দিলাম, তাহলে যে উপরে হবে, অটোমেটিক এটা নিচে চলে আসবে। হ্যাঁ, এই জায়গায় করলে উপরে ফাঁকা হয়ে যাবে, এই যে নিচেরটা এদিকে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ডিলিট করতে চাইলে সেম ভাবে এই যে কলাম, এই যে ইনসার্ট শিট কলাম, আমরা যে কলাম করি, দেখেন সেম ভাবে এটা কি লেফটে চলে আসবে, যে এটার উপর রাখলাম, এখন ইনসার্ট কলাম দিলাম, তাহলে লেফটে একটা কলাম চলে আসবে। আচ্ছা, এরপরে সেলের কিছু ডিজাইন আছে, যে সেলের কিছু স্টাইল আছে, যেমন ধরেন 33, 50, 80। 33 মানে রেজাল্ট অনেক খারাপ, মানে আমরা ব্যাড দিয়ে দিলাম, এটা ব্যাড, ব্যাড নাম্বার। তারপরে এই যে এটা গুড নাম্বার, যেমন 80তে এটা গুড নাম্বার, গুড। 50 এটা নর্মাল, তাহলে এই যে ন্যাচারাল, এই যে নর্মাল দিলাম বা ন্যাচারাল, ন্যাচারাল থাকলো, এই যে তাহলে সেল ডিজাইন করতে পারবো। ওইটাতে বসো, এই সাইডেরটা বসো। আচ্ছা, এরপরে এই যে ক্যালকুলেশন, সেল চেক, এভাবে কিছু নাম দেওয়া আছে, এই ফরম্যাটগুলোর আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে সেলের ভিতরে গিয়ে ক্লিক করলে ওই ধরনের ফরম্যাটটা চলে আসবে, নতুন করে আমাদের ফরম্যাট করার প্রয়োজন নেই। এই দেখেন এখানে একটা মোটামুটি ভালো একটা সুন্দর ফরম্যাট করা আছে, আমরা জাস্ট ক্লিক করলে ব্যবহার করতে পারতেছি। এই যেভাবে সিলেক্ট করে সেলের ভিতরে এই যে ইনপুট, তারপরে এই যে লিঙ্কড সেল, নোট, তারপরে এই যে ওয়ারিং টেক্সট, অর্থাৎ এটা মানে ইয়া বোঝানোর জন্য, লাল কালার। তো এই ধরনের ফরম্যাটগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এরপরে এই যে কালার অনুযায়ীও সেল ফিল করা যায়, দেখছেন। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তাহলে আমরা দেখেন ফরম্যাট টেবিল, সেল স্টাইল, ইনসার্ট, ডিলিট ফরম্যাট, ফরম্যাটের ভিতরে এইগুলা সব, আর একটা ডিফল্ট উইথ, আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, দেখেন কন্ট্রোল এ অল সিলেক্ট, সবগুলা সিলেক্ট হয়েছে। এরপর আছে ডিফল্ট উইথ, ডিফল্ট উইথ হচ্ছে 8.43। ওকে, হয়েছে সব? হয়নি না, ডিফল্ট উইথ 8.43। আচ্ছা, এখন হয়নি, যেহেতু এখানে ফরম্যাট করা আছে, আমরা এখানে ক্লিয়ার অল দিয়ে নিই। ক্লিয়ার অল দিলাম, মানে যত ফরম্যাট আছে সব ক্লিয়ার করলাম। এবার কন্ট্রোল এ দিলাম, এবার ডিফল্ট উইথ দিয়ে ওকে দিলাম। এখনো হইতেছে না, মানে হইতেছে না কেন? এই যে এগুলা কিন্তু ইয়া করা না, অটো অটো ফিট দেওয়া ছিল এই কারণে। আচ্ছা, এটা আমরা যদি অন্য শীটের মধ্যে করি, ধরেন আমি এই যে এগুলার সাইজটা এভাবে বড় করে দিলাম, এবার কন্ট্রোল এ দিয়ে অল অল সিলেক্ট করলাম, এবার ডিফল্ট উইথ থেকে ওকে দিলাম, তাহলে দেখেন এটা কি হইতেছে? হইতেছে না, একটা একটা সেল সিলেক্ট করে। আচ্ছা, এটা কাজ করতেছে না, আমরা এভাবে নর্মালি কয়েকটা সিলেক্ট করলাম, ডিফল্ট উইথ থেকে ওকে দিলাম, তাও তো হইতেছে না। ফরম্যাট থেকে কলাম উইথ, কলাম উইথ থেকে 8.43, এবার হয়েছে। হ্যাঁ, বুঝছেন? দেখেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, অল সিলেক্ট করলাম, ফরম্যাট থেকে কলাম উইথ, কলাম উইথ থেকে 8.43, আর ওকে দিব, তাহলে এই যে 8.43 তে এটা চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল এ দিব, এরপরে যাব হচ্ছে র হাইট, র হাইট থেকে এটা কত ছিল? 15 ছিল, ওকে দিব, সবগুলা দেখেন 15তে হয়ে গেছে, মানে আগের মতো যেভাবে ছিল ওগুলো। আচ্ছা, তাহলে ইনসার্ট, ডিলিট ফরম্যাট, তারপরে ক্লিয়ার, তারপরে যে শর্ট যেটা দেখলাম,
এবং ফাইন্ড যেটা অপশন আছে, ফাইন্ডে যাব। ফাইন্ডে যাওয়ার পরে কি খুঁজতে চাই আমরা ওইটা লিখবো, ধরেন আমি লিখবো রাব্বি, এবার ফাইন্ড নেক্সট, ওই যে দেখেন রাব্বি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, রাব্বিকে আমি রিপ্লেস করতে চাই, রিপ্লেস অপশনে যাব, রাব্বি রিপ্লেস করে আমি দিব এবার আমি দিব রিপ্লেস, ওই দেখেন রাব্বি চেঞ্জ হয়ে সামিউল হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ ছিল, ছিল বিদায় দেখেন অ্যানাকম্পি ট্রেনিং সেন্টার, এটা আমি খুঁজবো, তাহলে এটা আমি খোঁজার জন্য এটা ধরেন আমি দিব বিডি, এবার কি দিব রিপ্লেস অল, এটা দিয়ে দিব, ওই দেখেন সবগুলা কি হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা ভাই, তাহলে এই জায়গায় তো বড় হাতে লিখলেন, ঠিক আছে, আর এই জায়গায় ছোট হাতে লিখে সার্চ দিলো এই ছোট সার্চ করার ক্ষেত্রে বড় হাতে ছোট হাতে সমস্যা নাই, কিন্তু আমি এই যে এটা যদি ছোট হাতের লিখি তাহলে এখানেও ছোট হাতের আসবে, এখানে যদি বড় হাতের লিখি তাহলে এখানেও বড় হাতের আসবে। সার্চ করার ক্ষেত্রে ছোট হাতের বড় হাতের ম্যাটার করবে না। আচ্ছা, এরপরে দেখেন এই ফাইন্ড রিপ্লেস গো টু অপশন থেকে আমি এখানে দিব, দেখেন রেফারেন্স নাম্বারে সেল নেম দিব, ধরেন আমি কোন সেলে যাইতে চাই, আমি যাইতে চাই হলো M18 নাম্বার সেলে, ঠিক আছে, M18 দিয়ে ওকে দিব, দেখেন M18-তে চলে আসছে। হ্যাঁ এই যে M18, এই দেখেন এটা নেম বক্সে সেল নেম দেখা যায়, এটা আগে বলা হয়েছে, নেম বক্সে সেল নেম দেখতে পারবো। কারণ আমি এই সেলটাতে যাইতে চাই, অর্থাৎ T21, তো T21-এ যাইতে চাইলে T21টা কোনটা আছে, অথবা আরো আরো পরে যদি যাইতে চাই, আমি এখানে গো টু অপশনে যাব এবং আমি দিব AA12, ঠিক আছে, আমি এটাতে যাইতে চাই, ওকে দিলাম, দেখেন AA12 নম্বরে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গো টু থেকে আপনার চাই যে কোনো জায়গায় যেতে পারবো। তো এই পর্যন্ত থাকবে আজকের ক্লাস, তাহলে ভালোভাবে প্র্যাকটিস করেন।